নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি প্রদীপ চন্দ্র দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকে এই সংবাদ শিরোনাম। শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত ৮০তম স্বাধীনতা দিবস। পাথারকান্দিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মাঝপথে ছিঁড়ে গেল জাতীয় পতাকা। লাংহিনে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা। উধারবন্দে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৮০তম স্বাধীনতা দিবস। এবার সংবাদ বিস্তারিত। বরাক উপত্যকার সঙ্গে সঙ্গতি রেখে শনিবার শিলচরে জেলা প্রশাসনের উদ্যোগে ৮০তম স্বাধীনতা দিবস পালন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার ময়দান সহ সদর থানা, ন্যাশনাল হাইওয়ে, পেট্রোল পোস্ট ও বিভিন্ন স্কুল কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায়। এরপর জাতীয় সঙ্গীত, স্কুলের ছাত্রছাত্রী, কাছাড় পুলিশ, এনসিসি ও আসাম রাইফেলস প্যারেড, ব্যায়াম, দামাইল ও নৃত্য পরিবেশন করা হয়। মন্ত্রী কৌশিক রায় ৮০তম স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে জেলা শাসক, এসএসপি, অতিরিক্ত পুলিশ সুপার, বিধায়ক, সাংসদ সুস্মিতা দেব ও কনাথ পুরকায়স্থ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বরাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। দেশের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। যাদের অদম্য সাহস, ত্যাগ ও দৃঢ়তার ফলস্বরূপ আজ আমরা একটি সার্বভৌম ভারত লাভ করতে সক্ষম হয়েছি। স্বাধীনতা সংগ্রামের সেই মহান সেনানী ও বীর শহীদদের আজ পুনরায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আজকের এই পবিত্র মুহূর্তে আমি জাতির পিতা মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ভারতের স্বাধীনতার জন্য দৃঢ়তার সঙ্গে সংগ্রাম করা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। দেশের এই স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানের মাধ্যমে রাজ্যকে মহিমামণ্ডিত করা মণিরাম দেওয়ান, কুশল দেউরি, পিয়লি ফুকন, মুকুন্দ কাকতি, কনকলতা বড়ুয়া, উল্লাসকর দত্ত, কামিনী কুমার চন্দ্র, বীর সম্বোধন তাঙ্গ সহ অন্যান্য শহীদদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। সকলের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত রাখতে গত ৩ বছরের মতো এবছরও হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন হয়েছে। এই কর্মসূচিতে বহু মানুষ অংশগ্রহণ করেছেন এবং নিজেদের বাড়িতে তিরঙ্গা উত্তোলন করে দেশব্যাপী জন অংশগ্রহণমূলক আন্দোলনের এক গর্বিত স্বেচ্ছাসেবক হিসাবে নিজেদের পরিচয় দিয়ে দেশপ্রেমের নিদর্শন স্থাপন করেছেন। এই জন্য আমরা সবাই গর্বিত। প্রতিটি বাড়িতে তিরঙ্গা উত্তোলন করা শুধু এক কর্মসূচি নয়, এটা আমাদের স্বাধীনতার প্রতি সম্মান, দেশের প্রতি দায়বদ্ধতা এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলনের সময় অপ্রীতিকর ঘটনা ঘটল পাথারকান্দিতে। মাঝপথে ছিঁড়ে পড়ল জাতীয় পতাকা। পাথারকান্দি মহকুমার উপায়ুক্ত সপ্ততী এন্দ্র যখন পতাকা উত্তোলন করছিলেন তখনই ঘটে এই ঘটনা। নির্ধারিত সময় সকাল ৯টায় পতাকা উত্তোলন হওয়ার কথা থাকলেও প্রায় ১০ মিনিট দেরিতে ৯টা ১০ মিনিটে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। পতাকা ছিঁড়ে যাওয়ায় অনুষ্ঠানের উপস্থিত আধিকারিক ও কর্মীরা তড়িঘড়ি করে অন্য একটি নতুন পতাকা এনে পুনরায় উত্তোলন করেন। এরপর স্বাভাবিকভাবেই সম্পন্ন হয় স্বাধীনতা দিবসের বাকি অনুষ্ঠান। এই ঘটনায় উপস্থিতদের মধ্যে সাময়িক অস্বস্তি দেখা দিলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় অনুষ্ঠানের বড় কোনো বিঘ্ন ঘটেনি। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরগুইয়ার প্রতিবেদন। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে কার্বি আলং জেলার লাংহিনেও উৎসাহের সঙ্গে পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। লাংহিন তিনালি ক্রীড়া সংস্থার উদ্যোগে গৈরৈনমারি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন কার্বি আলং স্বায়ত্তশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য বিলি মোহন খাকলারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাংহিন পৌরসভার সভাপতি এটেলিয়ান মুসাহরি, মণ্ডল বিজিবি সভাপতি মৃণাল ব্রহ্ম, ক্রীড়া সংস্থার সভাপতি রত্নাকর স্বর্গিয়ারি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এদিন জানুয়ারি ২০২৬ থেকে জাতীয় ও রাজ্য জেলা স্তরে সাফল্য আনা কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা জানানো হয়। প্রাক্তন রেফারিদেরকেও সম্মানিত করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক টঙ্কেশ্বর কাকলাদি। দেশপ্রেমের পাশাপাশি স্থানীয় ক্রীড়া প্রতিভাদের উৎসাহিত করার বার্তা দেয় এই আয়োজন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন আমাৰ লাংহিন ক্ৰীড়া সন্থাৰ সহযোগত গৰৈমাৰী খেলপথাৰত অনুষ্ঠিত হৈ যায়। নিজকে এই কাৰ্যসূচীত ভাগ ল'ব পাই খুব আনন্দিত হৈছোঁ, যিহেতু আজিৰ পৰা প্ৰায় ৮০ বছৰ আগত মহাত্মা গান্ধীৰ নেতৃত্বত ভাৰতবৰ্ষ স্বাধীন হৈছিল 1947 চনত। গতিকে 1947 চনৰ পৰাই আজিলৈকে বহুত ঘাত প্ৰতিঘাতৰ যোগেদি ভাৰতবৰ্ষই আজি বিশ্বৰ সমাজত আগবাঢ়ি আহিছে বা উন্নতি কৰিবৰ কাৰণে চেষ্টা কৰি আছে। সেইকাৰণে এইখিনি মুহূৰ্তত এনেকুৱা এটা সুযোগ দিয়াৰ কাৰণে মোক লাংহিন তিনিআলি ক্ৰীড়া সন্থাৰ সকলো বিষয়ববীয়াক মোৰ তৰফৰ পৰা আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আৰু লগতে আজি এই অনুষ্ঠানত ভাগ লোৱা সকলো খেলুৱৈ বন্ধুসকলক মোৰ তৰফৰ পৰা আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ, যাতে তেওঁলোকৰ আহি থকা দিনবিলাকত ভাল খেল খেলি নিজকে প্ৰতিষ্ঠা কৰাৰ উপৰিও দেশখনক যাতে প্ৰতিষ্ঠা কৰিব পাৰে সেইখিনি কামনা মই ৰাখিলোঁ। আৰু সদৌ আজি ক্ৰীড়া সন্থাই এইখিনি সন্মান দিয়াৰ কাৰণে আকৌ মোৰ তেখেতৰ সকলৰ ওচৰত মোৰ তৰফৰ আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। বিশেষ উৎসাহ উদ্দীপনায় উদারবন্দে উদযাপিত হলো ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। দিনভর জাতীয় পতাকায় ছয়লাভ হয়ে ওঠে গৃহ, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কার্যালয়। সার্কেল কার্যালয়ে পতাকা উত্তোলন করেন সার্কেল অফিসার প্রণবানন্দ দুয়ারা। ব্লক কার্যালয়ে পতাকা উত্তোলন করেন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুমন কেওর। সঙ্গে ছিলেন বিডিও সাধনা কাথারপি, সহ সভানেত্রী অমিতা চক্রবর্তী সহ অন্যান্য সদস্য ও কর্মীরা। উদারবন থানা, বন বিভাগ, পূর্ত বিভাগ, ডিএনএইচএস স্কুল, বিজিবি কার্যালয় ও স্বাস্থ্য কেন্দ্রেও যথাযোগ্য মর্যাদায় পতাকা উত্তোলন করা হয়। বিধায়ক রাজদীপ গোয়ালা এদিন শিশুদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে বিধায়ক রাজদীপ গোয়ালা ও সার্কেল অফিসার প্রণবানন্দ দুয়ারা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশকে বিশ্ব দরবারে শ্রেষ্ঠ স্থানে পৌঁছাতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। উদারবন থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। আজ ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। এই দিবস উপলক্ষে আমি নিহারকান্তি রায়, উদারবন সার্কেল অফিসার মিস্টার প্রণবানন্দ দুয়ারের কাছ থেকে জেনে নেব এই যে স্বাধীনতা, সেই স্বাধীনতার আজকের দিনের তাৎপর্য। বলছেন মিস্টার প্রণবানন্দ দুয়ারা। আজি সকলোকে আমাৰ ৭৮তম স্বাধীনতা দিৱসৰ চবকে স্বাগতম জনাইছোঁ। আমাৰ উদাৰবন ৰাজচক্ৰৰ সকলো কৰ্মচাৰীকে আজি ইয়াৰ উপস্থিত থকাৰ কাৰণে ধন্যবাদ। আমাৰ স্বাধীনতাৰ সংগ্ৰামীসকলে যি ধৰণে ত্যাগ কৰি গৈছে, আমি সেই কথাষাৰ আমি কেতিয়াও পাহৰিব নালাগে। তেওঁলোকৰ দৃষ্টিভংগী আৰু ধাৰণা আমি সদায় মনত ৰাখিব লাগে। আৰু আমি তেওঁলোকৰ যি মূল্যবাদ দ্বাৰা অনুপ্ৰাণিত কৰি তুলিব আমি লাগে সদায়। আৰু আমি ভাবোঁ যে আমি ভৱিষ্যতত আমাৰ যুৱ প্ৰজন্মক আমি বিকশিত কৰি তুলি উঠিব লাগে। যিহেতু বিকশিত যুৱ প্ৰজন্মই হয় আমাৰ বিকশিত ভাৰত। আৰু সেই কথাষাৰেৰে আজি মই ক'ব খুজিছোঁ আমাৰ
কাৰ্যালয় সকলো কৰ্মচাৰীৰ যি ধৰণৰ ব্যক্তিগত বৃত্তিগত আৰু সামাজিক জীৱনতো তেওঁলোকে এই ধাৰণা দৃষ্টিখিনি তেওঁলোকে তুলি উঠে আৰু আমাৰ এই কাৰ্যালয়টোত যি ধৰণে তেওঁলোকে সুন্দৰ সম্পূৰ্ণভাৱে কাম কৰি আছিলে আৰু এই পথত তেওঁলোকে যেন যায় আৰু উন্নতি লাভ কৰি আমাৰ এই কাৰ্যালয়টো আৰু তেওঁলোকে আগবঢ়াই লৈ যাব পাৰিব। মই এইষাৰ কথা কৈ মই সকলোকে আকৌ আমাৰ স্বাধীনতা দিৱসৰ শুভেচ্ছা জনাইছোঁ। এইখিনি জয়। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার শিলচরের রাধা মাধব কলেজে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী। পরে সমবেত খণ্ডে বন্দে মাতরম পরিবেশিত হয়। কলেজের সাংস্কৃতিক কোষের উদ্যোগে নৃত্যানুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা এবং এনসিসি ইউনিটের উদ্যোগে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বৃক্ষ বন্ধু প্ল্যান্টেশন কর্মসূচির অংশ হিসাবে ছাত্রছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী ও ডক্টর রাহুল চক্রবর্তী। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। ৮০তম স্বাধীনতা দিবসে লায়ন্স ক্লাব অফ শিলচর বেলি ভিউ এর উদ্যোগে মালুগ্রামের জ্যোতিষালয় ওল্ড এজ হোম এর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব সভাপতি সঞ্জীব রাজ জাতীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন আইপিপি বন্দিতা ত্রিবেদী রায়, ভাইস প্রেসিডেন্ট অনুপ রায়, গানুশ্রী দাস সহ অন্যান্য সদস্যরা। জাতীয় সঙ্গীতের পর আবাসিকদের মধ্যে মিষ্টি, স্ন্যাক্স ও জলখাবার বিতরণ করা হয়। সকলে একসঙ্গে বন্দে মাতরম গাওয়ায় দৃশ্য ছিল আবেগঘন পরিবেশ। অনুষ্ঠানটি রাইজিং ইউথ সোসাইটির সহযোগিতায় হয়। সঞ্জীব রায় ও গানুশ্রী দাস স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। এরপর স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সন্ধ্যায় প্রজেক্ট চেয়ারপারসন পিঙ্কি সিংয়ের দাসের নেতৃত্বে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বন্দিতা ত্রিবেদী রায় এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সচল কান্তি দাস। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ আমরা উপস্থিত হয়েছি জ্যোতিষালয় ওল্ড এজ হোমে, যেখানে আমরা প্রত্যেক ব্যাপারে আমরা এসে নিজের পরিবারের মতো আমরা যোগদান করি। আজকে আমরা ভেবেছি যারা আজকে ওল্ড এজ হোমে আছে ওদের আমাদের খুব বেশি প্রয়োজন। তাই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আজকে একটা ক্ষুদ্র প্রচেষ্টা করেছি, ওনাদের সাথে আজকে দিনটা পালন করব। আজকে আমরা জাতীয় পতাকা উত্তোলন করেছি ওনাদের সবাইকে নিয়ে, যাতে আজকে আমরা বুঝতে পারি যে জ্যোতিষালয়ে যারা আছেন এবং আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ আমরা এক পরিবারের লোক। আমরা বিভিন্ন সময় এখানে এসে আমরা ওদের সাথে সময় কাটাই। আমরা বুঝতে পারি যে আজকে সমাজে আমাদের প্রত্যেকেরই লোকের প্রয়োজন আছে। যারা আজকে জ্যোতিষালয়ে আছেন ওদের লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর প্রয়োজন আছে বলে আজকে আমরা এসেছি। আমরা একটা বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে আজকে জাতীয় দিবস উপলক্ষে, স্বাধীনতা দিবস উপলক্ষে, যে যারাই আজকে জ্যোতিষালয় হোক বা অন্য ওল্ড এজ হোমে আছেন ওদের জন্য আপনারা এগিয়ে আসুন। আজকে স্বাধীনতা দিবসে আমরা এই বার্তাটি দিচ্ছি যাতে ওরা কোনোদিন নিজেকে একা মনে না করে, ওরা আমাদেরকে নিজের পরিবার হিসাবে মনে করে। লায়ন্স ফেডারেটির পক্ষ থেকে আমরা জ্যোতিষালয়ের প্রত্যেক ব্যক্তিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। ওরা এভাবে এগিয়ে এসেছে এবং আমরা আশা ব্যক্ত করছি আগামী দিনে সবাইকে নিয়ে এক পরিবারে আমরা এগিয়ে যাব। নমস্কার। আজকে 80th ইন্ডিপেন্ডেন্স ডে আমরা আজকে পালন করছি প্রত্যেকজনের সাথে, প্রত্যেক আমাদের ভীষণ আদরের কাছের দিদাদের সাথে, এবং লায়ন্স ক্লাব শিলচর ভ্যালি ভিউ প্রত্যেক সদস্যদেরকে আমি ভীষণভাবে আন্তরিকভাবে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর রাইজিং ইউথ সোসাইটির পক্ষ থেকে আমি সকলকে ইন্ডিপেন্ডেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা, প্রণাম জানাচ্ছি। ধন্যবাদ। বি গ্রুপ থেকে তৃতীয় দল হিসাবে মাতৃভূমি কাপের তৃতীয় রাউন্ডে উঠল জামির খাল এফসি। শনিবার বাম নিত্যানন্দ এইচএস স্কুল মাঠে তারা বেকিরপাড় এফসিকে 3-1 গোলে হারায়। প্রথমার্ধের 4 মিনিটের কমল সরতির গোলে এগিয়ে যায় জামির খাল। দ্বিতীয়ার্ধে 36 মিনিটে অমৃত পালের গোলে সমতা আনে বেকিরপাড়। এরপর 48 মিনিটের বিজি চক্রবর্তী ও 52 মিনিটে আয়ুষ সিংকরের গোলে 3-1 গোলের ব্যবধানে জয় নিশ্চিত করেন জামির খাল। ম্যাচের সেরা হন
কমল সারথী। পুরস্কার তুলে দেন অতিথি অজয় দেব ও বুলটি দেব। উপস্থিত ছিলেন সুদীপ কুমার, সত্যেন্দ্র রায়, অধ্যক্ষ পিনাক চক্রবর্তী। রবিবার বি গ্রুপের শেষ ম্যাচে খেলবে এপি ধলাই এফসি ও ভুবনডোহর চা বাগান জনজাতি এফসি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।